আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে উপজেলা ভূমি অফিস থেকে আপনি কোন ধরনের তথ্য পেতে পারেন, কোন ধরনের সেবা পেতে পারেন এবং আপনি ভূমি সংক্রান্ত বিষয়ে উপজেলা ভূমি অফিসে আপনি কী ধরনের তথ্য এবং সেবা নিতে পারেন সে বিষয়ে আলোচনা করব। এই আলোচনাটার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আহ, উপজেলা ভূমি অফিস থেকে আমরা কোন কোন ডকুমেন্ট পেতে পারি আমাদের জমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ঝামেলা হইলে বা জমি সংক্রান্ত বিষয়ে যখন আমরা বসি কথা বলার জন্য অনেক সময় অনেক ধরনের ডকুমেন্ট লাগে যেগুলো আপনি ইউনিয়ন ভূমি অফিসে পাবেন না, যেগুলো আপনি অবশ্যই উপজেলা ভূমি অফিস থেকে তুলতে হবে। এবং কিছু আবেদনের ব্যাপার থাকে, যে আবেদনগুলো আপনি অবশ্যই উপজেলা ভূমি অফিসে করতে হবে। জমি সংক্রান্ত বিষয়ের আপনার প্রাথমিক স্তর বা প্রাথমিক যে ডকুমেন্টগুলো আপনি ইউনিয়ন ভূমি অফিসে না পাবেন সেই বিষয়গুলো আপনি যখন অন্য কোথায় পাবেন, আপনার নিকটস্থ অন্য কোথায় পাবেন সেই বিষয়টি আপনাদেরকে সামনে কথা বলে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা। আসলে যেই জিনিসটা আপনি ইউনিয়ন ভূমি অফিসে পাবেন না, আরেকটু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা আরেকটু বিস্তারিত বা আবেদন সংক্রান্ত বিষয়ে, নামজারি সংক্রান্ত বিষয়ে আপনি ভূমি অফিসে যোগাযোগ করলে উপজেলা ভূমি অফিসে ওই জায়গায় আপনি এই ব্যাপারগুলো সমাধান করতে পারবেন। আজকে আমার ভূমি অফিস থেকে, উপজেলা যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিস থেকে আপনি জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং সেবা পাবেন। যেমন হচ্ছে নামজারি, যেটাকে মিউটেশন ইংলিশে বলে, নামজারি অর্থাৎ আপনি কারো জমি কিনেছেন, সেই জমিটা দলিল দিয়ে আপনি আবেদন করে আপনার নামে একটা নির্ধারিত খতিয়ান করাকে নামজারি বলে। এবং জমা ভাগ, মানে এরপরে হচ্ছে খতিয়ান এবং নকশার জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান এবং নকশা উত্তোলন করার জন্য আপনি উপজেলা ভূমি অফিসে আবেদন করবেন যে আপনার জমিটা কোথায় আছে, আপনি নকশা অনুযায়ী আপনি কোথায় আছে সেটা জানতে পারবেন। এবং ভূমি উন্নয়ন করও আপনি ইচ্ছা করলে ইউনিয়ন পরিষদের পাশাপাশি আপনি উপজেলা ভূমি অফিসে জমা দিতে পারবেন। বন্দোবস্ত অর্থাৎ খাস জমি সংক্রান্ত অর্পিত জমি বন্দোবস্ত এবং রেকর্ড হালনাগাদ সম্পর্কিত তথ্য ও সেবা, জমি সংক্রান্ত রেকর্ড, বিভিন্ন মাঠ পর্চা সংক্রান্ত বিষয়ে আপনি অনেক তথ্য এই উপজেলা ভূমি অফিসে আপনি পাবেন। অর্পিত সম্পত্তি সংক্রান্ত সেবাও পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যে বিষয়গুলা নিবেন, ভূমির যে রেকর্ড নিয়ে আপনি আবেদন করতে পারেন সেই রেকর্ড ভূমি, যেমন খতিয়ান, নকশা, হালনাগাদ তথ্য। এখন মূল বিষয়টা আলোচনা করি। আপনি অনেক সময় দেখা যায় যে আপনার জমিটা মিউটেশন বা আপনার পক্ষে আপনার আপনার নামে নামজারি করাটা বা মিউটেশন করাটা, কারণ জমি বর্তমানে বিক্রি করার ক্ষেত্রে আপনি যদি আপনার নামে মিউটেশন না থাকে, মানে জমিটা যদি আপনার নামে প্রপারলি না থাকে, তখন আপনি কিন্তু চাইলেও এই জমিটা বিক্রি করতে পারবেন না। এখন জমিটা যখন আপনি বিক্রি করার চেষ্টা করবেন বা বিক্রি করবেন, আপনার অবশ্যই আপনার পক্ষে নামজারি করতে হবে। মানে নামজারিটা আপনি উপজেলা ভূমি অফিসেই করা লাগবে, অন্য কোথাও নামজারি করা যায় না। এবং নামজারি সংক্রান্ত যত ধরনের বিষয় আছে সেটা অবশ্যই আপনি ভূমি অফিস থেকে করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি ভূমি উন্নয়ন কর নির্ধারিত হয়ে এবং কত টাকা ভূমি, আপনার জমিতে কত টাকা ভূমি উন্নয়ন কর সেটা নির্ধারণ করে উপজেলা ভূমি অফিস, এবং সেটা বাস্তবায়ন করে বা আপনার উন্নয়ন করটা নেয় কিন্তু আপনার ইউনিয়ন ভূমি অফিস। আরেকটা বিষয় হচ্ছে আপনার হাট বাজারের যে ইজারা, একেবারে এটাও কিন্তু আমরা অনেকে জানা উচিত যে হাট বাজারের যে ইজারা, সেই ইজারাটা কিন্তু নিয়ন্ত্রণ করে উপজেলা ভূমি অফিস। যেহেতু এটা ভূমি সংক্রান্ত বিষয়, সেটা নিয়ন্ত্রণ করে উপজেলা ভূমি অফিস। তবে এই ক্ষেত্রে আপনার টিউনো বা থানা নির্বাহী কর্মকর্তার সাথে মিলেই ভূমি অফিস এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। অর্পিত সম্পত্তি যেমন হচ্ছে লিজ এবং নবায়ন সংক্রান্ত, যেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে সরকারি কিছু সম্পত্তি লিজ দিবে, লিজ নবায়ন করবে, এই ব্যাপারগুলোর প্রাথমিক যে বিষয়গুলো, তথ্যগুলা বা কোন সম্পত্তিটা আপনার সরকারি সম্পত্তি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তি, সেই বিষয়ে আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে আপনি তো উপজেলা ভূমি অফিস থেকে আপনি তথ্য নিতে পারবেন। আরও বিষয় হচ্ছে আপনার যদি ভূমি উন্নয়ন কর আপনি প্রদান করেছেন,
এবং রেন্ট যে সার্টিফিকেটটা, যেমন হচ্ছে আপনি একটা সম্পত্তি আপনি লিজে নিয়েছেন, এই সংক্রান্ত যদি কোনো সার্টিফিকেট আপনি আদালতে বা অন্য কোথাও প্রয়োজনে আপনি ব্যবহার করতে চান, এই সম্পত্তি এই সার্টিফিকেট অথবা উন্নয়ন কর সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আছে, এইটা আপনি একেবারেই সত্যিকার অর্থে আপনি ইউনিয়ন ভূমি অফিসে বা অন্য কোথাও পাবেন না। সেইটা পাবেন হচ্ছে আপনি উপজেলা ভূমি অফিস থেকে। তার মানে উপজেলা ভূমি অফিসের অনেক দায়িত্ব। উপজেলা ভূমি অফিস কিন্তু আপনার ইউনিয়ন যতগুলো ভূমি অফিস আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে, এবং যত ধরনের তথ্য সহযোগিতা এবং যে মিউটেশন করা বা অন্যান্য যত ধরনের বিষয় আছে সেটা কিন্তু উপজেলা ভূমি অফিস করে। তার মানে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসগুলো উপজেলা ভূমি অফিসের অধীনে, এবং যেই তথ্যটা আপনি ইউনিয়ন ভূমি অফিসে পাবেন না সেটা উপজেলা ভূমি অফিসে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সবাই ফোন দিবেন। আসসালামু আলাইকুম।